পুজোর 103। দেখুন দেখুন কি অবস্থা, দেখুন সাধারণ মানুষ যে কোষ্ঠী পাথরের মূর্তি, সে বড় মার যে বিশাল সাজ, একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দর্শন করাচ্ছি আপনাদেরকে একদম সামনে থেকে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। আজ রানী মায়ের বিসর্জন, নৈহাটির রানীমা। এই নামটা শুনলেই তোমরা সকলেই জানো যে এটা আবেগের আর একটা নাম। নৈহাটির বড় মাকেই নৈহাটির রানীমা বলা হয়। আর নৈহাটির এই বড় মায়ের বিসর্জনের পরেই নৈহাটির যত পুজো সবার বিসর্জন হয়ে থাকে, একদম ফার্স্টেই নৈহাটির বড় বিসর্জন হয়ে থাকে। আমরা সবাই জানি যে কালী পুজোর আগে থেকে, মানে আগের দিন থেকেই এখানে ভিড়টা হয়ে থাকে। আর আজ রয়েছে নিরঞ্জন, বিকেল 4টের সময় নিরঞ্জন হবে, সেটা দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করে থাকেন। বড় মায়ের সাথে সাথে বাকি যে ঠাকুরগুলো হয়ে থাকে সেই ঠাকুরগুলো দেখার জন্য মানুষের যে ভিড়টা সেটা রয়েছে। এই সমস্ত ঠাকুরগুলো বড় মায়ের বিসর্জনের পরেই এই ঠাকুরগুলোকে নিয়ে যাওয়া হবে একদম সোজা গঙ্গার ঘাটে। চলে এলাম নৈহাটি বড় মায়ের যে প্যান্ডেল, তার একদম সামনে নৈহাটি বড় কালী পূজা সমিতি ট্রাস্ট। এই যে মায়ের যে রূপ এখন দেখতে পাচ্ছ, সেই রূপ চেঞ্জ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তার কারণ মাকে ফুলের গয়নায় সাজানো হবে, পুরোপুরি ফুলে মা সেজে উঠবেন। আর এই জায়গাটাতেই ভিড়টা কিন্তু বেশি, সমস্ত জায়গা থেকে এই জায়গাটাতেই ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। মায়ের একদম সামনে বাঁশের ভাড়া, সেটাকে লাগানো হচ্ছে, এখন লাগানোর যে কাজ সেটাই মুহূর্তে করা হচ্ছে। প্রচুর মানুষ এখানে এসে থাকেন পুজোর দিন থেকে, ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে থাকেন। তার কারণ আমরা জানি যে নৈহাটির বড় মা প্রচন্ড জাগ্রত এবং মা সকলের মনস্কামনা পূর্ণ করে থাকেন। মায়ের এই সোনার উপর সাজ, সেটা খুলতেও বেশ অনেকটাই সময় লেগে যাবে। এখন তো সোনার উপর গয়নায় মা এখন সেজে রয়েছে। এই সাইডটা থেকে দেখতে কিন্তু দেখা যাচ্ছে তোমাদেরকে, মায়ের মুখমণ্ডলটা টোটালটাই দেখা যাচ্ছে, চাঁদমালাটা অনেকটা বড়। প্রত্যেকটা মানুষ আজ যেহেতু নিরঞ্জন, তাই জন্য একবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন, মায়ের দৃশ্য মাকে দেখার চেষ্টা করছেন। তার কারণ সত্যি ভাগ্যের ব্যাপার নৈহাটির বড় মায়ের দর্শন। যেখানে পুজো হয় তার সংলগ্ন এরিয়াতেই রয়েছে মন্দির। মন্দির কিন্তু বন্ধ রয়েছে। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে পুজোর দিনকারও মন্দির বন্ধ থাকবে, মন্দির যথাসময়ে খোলা হবে। অরবিন্দ রোডের এই যে রাস্তা, যেই রাস্তা চলে গেছে গঙ্গার দিকে যেখানে বিসর্জন হবে, দুই দিকটাতেই এরকম ব্যারিকেড করে দেওয়া ভিড় নিয়ন্ত্রণের জন্য। এবং এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত, তারা কিন্তু এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকেন এবং বিসর্জন প্রক্রিয়া সেটা কিন্তু দেখে থাকেন। মন্দিরের ভিতরের অংশটা রয়েছে, এখন এখানে ঢাকা রয়েছে ঠাকুর। এক বিরল দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের পুজো শেষে আর মায়ের পুরো পুজোর দিনকারে আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। মায়ের যে কোষ্ঠী পাথরের মূর্তি, সেই মূর্তি তোমরা দেখছো, কি অপূর্ব সুন্দর মায়ের যে মূর্তি, এটা কিন্তু এখানে একদম প্রতিষ্ঠিত মূর্তি। আগে মায়ের প্রতিষ্ঠিত মূর্তি, মানে মায়ের ফটোতে পুজো করা হতো, এখন কিন্তু এই যে মায়ের মূর্তি যেটি স্থাপন করা হয়েছে, এখানেই মায়ের পুজো প্রত্যেক দিন হয়ে থাকে। এবং সেই পুজো দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকেন। সোনা এবং রূপোর গয়নায় মা সেজে উঠেছেন এখানে। মায়ের নৈহাটির বড় মায়ের পুজো। ভক্তবৃন্দরা আসছেন ধীরে ধীরে মায়ের এই নিত্য পুজো সেটা দর্শন করার জন্য। পিছনের এই চালচিত্র অবশ্যই তোমরা এসেছো, মায়ের এই মূর্তি দর্শন করেছো।
এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের কিন্তু গয়না খুলে দেওয়া হলো। সেই গয়না এখন ফুলের গয়নায় মা সেজে উঠবেন, আর এই গয়না এখন খুলে দেওয়া হলো। আবারও সামনের বছরের জন্য এগুলোকে রেখে দেওয়া হবে। ফুলের সাজ যাচ্ছে ধীরে ধীরে, মায়ের মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু, মায়ের হাতের যে হাতের অংশ থেকে শুরু করে সমস্তটা সাজ ধীরে ধীরে যাচ্ছে। এবার মা সেজে উঠবেন ফুলের সাজে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা কি, বড় মা কি, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, জয় জয় বড় মা, বড় মা কি, বড় মা কি। 3টে বাজতে 10 মিনিট বাকি এখন। আর এখন কিন্তু বড় মায়ের যে ফুলের সাজ সেটা করানো রেডি হলো। বড় মার যে মাথার ওপরেরটা অংশ, ওপরের অংশটা মুকুটটা, এই রয়েছে রূপোর মুকুট, সেটাকে খুলে দেওয়া হলো। এখান থেকে জানি না কতটুকু ভিজিবল দেখানো। আর এই হলো মায়ের ফুলের যে মুকুট সেটা। এখানে যেই গয়নাগুলো খুলে ফেলা হলো সেগুলোকে এখন আবারও মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। একদম মুখের অংশে, মায়ের একদম মুখের অংশে, মানে কপালের দিকটাতে, সেখানে কিন্তু এখন যে সাজটা সেটা চলছে। এবং এই সাজটা তো দুর্দান্ত লাগে মাকে দেখতে, অপূর্ব সুন্দর লাগে। যখন টোটাল সাজটা হয়ে যাবে আমি আপনাদেরকে তো দেখাবো, তখন বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে মা সেজে উঠেছে। আর মুকুটটাকে পরানোর পরে এই মুহূর্তে মায়ের যে মুখটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওইদিকে কান পাশার অংশ থেকে শুরু করে সবটুকু দারুণভাবে মা একদম রাজরানী রূপে ফুলের সাজে এভাবেই প্রত্যেক বছর সেজে ওঠেন। এখানে কিন্তু এই বাঁশের ভাড়ার ওপরে ফুলগুলো রাখা রয়েছে। আরও একটা যে ফুলের ওপরে লেখা আসছে বছর 103, আসছে বছর 103 বছর বয়সে। এবং তার পিছনেই কিন্তু বড় মার যে বিশাল সাজ সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা মেন সাজ, যে মেন অংশ সেটা। কতজন মানুষ দেখাচ্ছ একসাথে নিয়ে যাচ্ছে। ফাইনালি মায়ের যে চাঁদমালা যেখানে লেখা রয়েছে বড় মা, সেটাকে কিন্তু এখন মায়ের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে। অলমোস্ট সাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে এবং লাস্ট ফিনিশিংয়ের যে কাজ সেটা চলছে। এটার পরেই একদম বিকেল 4টের সময় বিসর্জন, মানে নিরঞ্জনের পথে মাকে তো নিয়ে যাওয়া হবে। একদম 4টের সময় প্রত্যেক বছর ঘড়ি ধরে এই যে বিসর্জন সেটা করানো